এইভাবে ঢ্যাঁড়স ভাজি করে খেলে আমার মনে হয় না আপনার মন্দ লাগবে। আজ একটু ভিন্নভাবেই ঢ্যাঁড়স ভাজিটা করেছি। ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে রুই মাছের ডিম আছে। তো রুই মাছের ডিম, আলু আর ঢ্যাঁড়স দিয়ে ভাজি করার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিলাম। কড়াইয়ে তেল, পেঁয়াজ, মরিচের সাথে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলাগুলো ভালো মতো কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রুই মাছের ডিম। এরপর রুই মাছের ডিম দিয়ে ভালো করে ভেজে নিলাম। এই প্লেন ডিম ভাজিটাও আপনি চাইলে ভাত বা রুটির সাথে অনায়াসে খেতে পারবেন। এরই ফাঁকে আমি আলু আর ঢ্যাঁড়সকে তেল দিয়ে হালকা করে ভেজে নিলাম, যাতে করে একটু সেদ্ধ হয়ে যায়, যেন ডিমের সাথে ভাজার সময় অতিরিক্ত ভাজতে না হয়। এরপর ডিম, ঢ্যাঁড়স, আলু একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ডিম, আলু, ঢ্যাঁড়সের কম্বিনেশনটা আমার কাছে অতটাও খারাপ লাগেনি। আমার বাসার সকলেই খুব বেশি পছন্দ করেছে, বিশেষ করে আমার আব্বু। আব্বু তো খেয়ে বলেছেন ডিফারেন্ট কিছু, ভালোই লেগেছে। আসলে গরমের মধ্যে মাছ, মাংস এইসব খেতে একটুও ভালো লাগে না। ইচ্ছে করে এমন কিছু খেতে যেটা খেলে শরীর মন দুটোই ঠান্ডা থাকবে। প্রতিদিন একই রকমের রান্না খেতে খেতে যদি মুখের রুচি চলে যায়, তাহলে আপনি এই ভিন্ন ধরনের রেসিপিটা ট্রাই করতেই পারেন। গ্যারান্টি দিচ্ছি ভালোই লাগবে। আপনারা যদি চান তাহলে রুই মাছের ডিম দিয়ে করলা ভাজিও করে দেখতে পারেন। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।